শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 জানুয়ারি, 29 পৌষ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ সংক্রান্তিতে রথের আনন্দে মাতোয়ারা বরাক, লুকে লুকারণ্য বরাকের বিভিন্ন স্থান। আজ সংক্রান্তির সকালে দোলাইয়ে হাত পা বাঁধা অবস্থায় এক জীবিত যুবক উদ্ধারে তীব্র চাঞ্চল্য। নিউ শিলচরের বোলাগিরি আশ্রমে জলজীবন মিশনের পাইপ মিটার চুরি। জন্ম প্রমাণ নয়, চাকরি বাতিল করে আধার কার্ড নিয়ে বড় রায় হাইকোর্টের। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে সংঘটিত হলো এক লজ্জাজনক কাণ্ড। মহিলার সঙ্গে অশালীন আচরণের চেষ্টা করতে গিয়ে হাতে নাতে আটক এক যুবক। নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে ভোটার তালিকায় নাম নয়, সুপ্রিম কোর্টে স্পষ্ট করল কমিশন। টয়লেটের জানালা ভাঙ্গা, এভাবেই ছুটছে কোয়েম্বাটুর শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। 26-এর বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি আসনে রাহুল রায়কে প্রার্থী চাইছেন একাংশ কংগ্রেসি। দৌড়ে রয়েছেন মনোজ বাচ্চুও। কংগ্রেস দল থেকে ইস্তফা দিলেন রেজাউল করিম সরকার। এবং শেষ খবরটি, যাত্রীবাহী ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে মৃত্যু 28 জনের, আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ সংক্রান্তির সকালে দোলাইয়ে হাত পা বাঁধা অবস্থায় এক জীবিত যুবক উদ্ধারে তীব্র চাঞ্চল্য। দোলাইয়ে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় এক অপরিচিত ব্যক্তিকে। আজ বুধবার সকালে দোলাই শ্মশানঘাট সংলগ্ন জয়দনপুর রাস্তার মুখ থেকে এক অপরিচিত ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে প্রাতঃভ্রমণে বেরোনো কয়েকজন স্থানীয় বাসিন্দা রাস্তার পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তার হাত ও পা বাঁধা ছিল এবং তিনি গুরুতরভাবে অসুস্থ অবস্থায় ছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে জড়ো হন। উদ্ধার হওয়া ব্যক্তি জানান, তার বাড়ি সোনাবাড়ি ঘাট এলাকায়। তিনি আরও দাবি করেন, গত 4 থেকে 5 দিন ধরে তাকে একটি জঙ্গলের মধ্যে আটকে রাখা হয়েছিল। কী কারণে এবং কারা তাকে সেখানে নিয়ে গিয়েছিল সে বিষয়ে তিনি বিস্তারিতভাবে কিছু বলতে পারেননি। তিনি অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে দোলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা পুলিশকে সহযোগিতা করেন, পরবর্তীতে মেডিকেলে পাঠায়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে। শ্রীভূমি তথা করিমগঞ্জে অশালীন আচরণের অভিযুক্ত যুবক পুলিশের হাতে। শহরে সংঘটিত হলো এক লজ্জাজনক কাণ্ড। মহিলার সঙ্গে অশালীন আচরণের চেষ্টা করতে গিয়ে হাতে নাতে আটক এক যুবক। স্থানীয়রা আটক করে খুঁটিতে বেঁধে রাখেন ওই যুবককে। লক্ষ্মীবাজার রোডে ঘটনাটি সংঘটিত করে পলায়নের চেষ্টা করে ওই যুবক। অভিযুক্ত যুবকের নাম রাজু ঘোষ বলে জানা গিয়েছে। আটক যুবকের ঘর শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে বলে জানা যায়। ঘটনার পর পুলিশ এসে উপস্থিত হয়ে স্থানীয়দের হাত থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ নিয়ে যায়। লক্ষ্মীবাজার রোড থেকে অভিযুক্ত যুবক পুলিশের হাতে যায়। জন্ম প্রমাণ নয়, চাকরি বাতিল করে আধার কার্ড নিয়ে বড় রায় হাইকোর্টের। নির্বাচন কমিশনের দৌলতে এই প্রসঙ্গ অজানা নয়। নাগরিকত্ব কবেই গিয়েছিল, এবার জন্মের প্রমাণ বাদ, জানিয়ে দিল হাইকোর্ট। আধারের সঙ্গে জুড়ে দেওয়া যাবে না জন্ম প্রমাণ, অর্থাৎ জন্ম তারিখের প্রমাণ হিসাবে কাজ করবে শুধুমাত্র জন্ম শংসাপত্রই। মঙ্গলবার
এমনই নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি জয়কুমার পিপলাইয়ের সিঙ্গল বেঞ্চ। তার পর্যবেক্ষণ এটা স্পষ্ট যে আধার কার্ড এবং ভোটার কার্ড জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হতে পারে না। এই নথিগুলি স্বঘোষণার ভিত্তিতে প্রস্তুত করা হয়ে থাকে এবং শুধুমাত্র পরিচয় বা শনাক্তকরণের কাজেই ব্যবহৃত হয়। নিউ শিলচরের বোলাগিরি আশ্রমে জলজীবন মিশনের পাইপ মিটার চুরি। বিগত কয়েকদিন থেকে নিউ শিলচরের বোলাগিরি আশ্রয় লেনের বেশ কয়েকটি গড়ে এবং ঐতিহ্যবাহী শ্রী শ্রী বোলাগিরি আশ্রমে ভারত সরকারের জলজীবন মিশনের জলের পাইপলাইন ও মিটার ভেঙে চুরি করার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ দেখা গিয়েছে। আজ বুধবার ভোর রাতে 2-3 জন মুখোশধারী দুষ্কৃতী দেওয়ালের পাশে রাখা সরকারি পাইপ ও মিটার ভেঙে চুরি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে আশ্রমের জল সংযোগের পাইপলাইন সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে এবং মিটারগুলো উধাও করে উড়ার করে নিয়ে যাওয়া হয়েছে। এতে আশ্রমের জল সরবরাহ ব্যাহত হয়েছে এবং আশেপাশের বাসিন্দারা চিন্তিত হয়েছেন। নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে ভোটার তালিকায় নাম নয়, সুপ্রিম কোর্টে স্পষ্ট করল কমিশন। নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলেই ভোটার তালিকায় নাম থাকবে না, এবার সুপ্রিম কোর্টে জানালো জাতীয় নির্বাচন কমিশন। তবে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন অবস্থায় স্পষ্ট করে জানান, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে ইয়ারও যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেন, তার ফলে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক নন, এ বিষয়টি চূড়ান্ত হবে না, কারণ নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। টয়লেটের জানালা ভাঙ্গা, এভাবেই ছুটছে কোয়েম্বাটুর শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। এখনো মানসিকতা বদলায়নি কিছু রেল যাত্রীদের। হামেশাই দেখা যায় ট্রেনে উঠেই কোচগুলো নোংরা করে দিচ্ছেন, বাইরের জিনিস কিনে খাওয়ার পর নিজের আসনের নিচে আবর্জনা ফেলে দিচ্ছেন, এসি কোচে পান খেয়ে তুতু ভেতরেই ফেলে দিচ্ছেন। এদিকে আজও কাজ না করার মানসিকতা রয়ে গেছে কিছু রেল কর্মীদের। 1215 কোয়েম্বাটুর শিলচর সুপারফাস্ট এক্সপ্রেসে বুধবার দেখা গেছে এক অন্য ছবি। S2 থেকে শুরু করে বিভিন্ন স্লিপার কোচগুলোর টয়লেটের জানালা ভাঙ্গা, কোচের ভেতর অপরিষ্কার। যাত্রীদের অভিযোগ, কোয়েম্বাটুর থেকে ট্রেনটি যখন ছাড়ে তখন থেকেই কোচগুলো আবর্জনায় ভর্তি। কোনো মেনটেন্যান্স ছাড়াই ট্রেনটিকে শিলচরের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যাত্রীবাহী ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে 28 জনের মৃত্যু। আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য। থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে 28 জন নিহত হয়েছেন। এই ঘটনায় শিক্ষার্থী সহ আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা। বুধবার স্থানীয় সময় সকাল 9টার দিকে চলন্ত ট্রেনের উপর ক্রেনটি ভেঙে পড়ে। তখন ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয় এবং আরেকটিতে আগুন ধরে যায়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে হতাহতের উদ্ধার করা হয়েছে। হতাহতের বেশিরভাগ শিক্ষার্থী এবং শ্রমিক বলে বিবিসিআই তাই সার্ভিসের খবরে উল্লেখ করা হয়েছে। এবার শেষ খবরটি, হাইলাকান্দি আসনে রাহুল রায়কে প্রার্থী চাইছেন একাংশ কংগ্রেসি। দৌড়ে রয়েছেন মনোজ বাচ্চুও। 26-এর নির্বাচনে 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা আসনে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস কাকে প্রার্থী করছে এ নিয়ে জল্পনা রীতিমতো বেড়েই চলেছে। তবে শেষমেশ প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে প্রার্থী করে বাজিমাত করতে পারে গৌরব গগৈয়ের দল, এমন কথাও বেশি আসছে দলের অন্দরমহল থেকে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।